নমস্কার। আজকেও বলবো রাখি পূর্ণিমা নিয়ে। আগের দিন বললাম রাখি পূর্ণিমায় কবে হবে এবং কখন ভদ্রকাল এবং কখন আপনার শুভ সময়, এবং আগের দিনও বলেছিলাম আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে যে রাখি পূর্ণিমায় কোন কোন রাশির জন্য শিব আর শনি যোগে কোন কোন রাশির জন্য ভালো আসছে। আজকে বলবো এই রাখি পূর্ণিমায় লক্ষ্মীর কৃপায় বা লক্ষ্মীনারায়ণের কৃপায় কোন কোন রাশির জন্য ভালো আসছে। 90 বছর পর এই পূর্ণিমায় শুভ লাভ করবে কিছু কিছু রাশি। এই ভাই বোনদের যে রাখি বন্ধন, এবং আমি বলবো না ভাই বন্ধন, সকল মানুষের মানব বন্ধন। এটা এই রাখি উৎসব হচ্ছে মানব বন্ধন, শুধু ভাই বোন না, সবাই সবাইকে রাখি দিয়ে নিজেদের আপনজন আপন বন্ধনে আবদ্ধ করবেন, হিংসা দেশ বিদ্বেষ ভুলে। চলুন এই রাখি বন্ধনের দিন কিভাবে আমরা পালন করব, এবং এই শ্রাবণ পূর্ণিমায় রাখি উৎসব যথেষ্ট আমাদের কাছে একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ দিন নিয়ে আসছে, সুতরাং সেটাকে আমরা প্রপার ইউটিলাইজ করব। কবে পড়েছে? 19 আগস্ট সোমবার, এবং এই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করব। কোন কোন রাশি এই দিন, এই লক্ষ্মী পূর্ণিমার দিন, লক্ষ্মীনারায়ণ যোগ কোন কোন রাশির জন্য ভালো দিন নিয়ে আসছে। আমি বলবো সব রাশির জন্যই ভালো আসবে, তার মধ্যে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো আসবে। তার মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের জন্য রাখি বন্ধন অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় আপনারা যারা শিক্ষিত বা বেকার যারা, তারা এই সময় যদি কোনো কর্মের চেষ্টা করেন বা নতুন কোনো আর্থিক উন্নতির চেষ্টা করেন, এই সময় কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন। অর্থাৎ আপনার যে চেষ্টা সেটা প্রপার সার্থক হবে। যারা ব্যবসা করছেন এই সময় নতুন যোগাযোগ, নতুন ডিল হতে পারে, বিক্রি বাড়বে, ব্যবসা বাড়বে। চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন, আপনার যে আটকে থাকা কাজ সেটা সম্পূর্ণ হবে, এবং আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আপনার লাইফ পার্টনার সাথে বলুন, ভাই বোনের সম্পর্ক বলুন, বা প্রেমিক প্রেমিকা বলুন, সম্পর্ক যথেষ্ট দৃঢ় হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের জন্য এর যথেষ্ট উপহার স্বরূপ নিয়ে আসছে এই রাখি বন্ধন উৎসব। আপনার যে কোনো আটকে থাকা কাজ বা সরকারি কাজ, এগুলো কিন্তু এই সময় আপনি সার্থক করতে পারবেন, এবং আপনি বিশেষ কোনো ব্যক্তির কাছে, কোনো ক্ষমতাবান ব্যক্তির কাছ থেকে উপকৃত হন। সরকারি বা অন্য কোনো কাজে আপনি কিন্তু যথেষ্ট উপকৃত হবে। আপনার মান যশ বাড়বে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সংসারে বা ফ্যামিলিতে আপনার যথেষ্ট একটা প্রভাব বিস্তার হবে। নেক্সট হচ্ছে ধনুরাশি। ধনুরাশি এই রাখি বন্ধনের দিন বা মানব বন্ধনের দিন সময়টা আপনার যথেষ্ট ফেভারে থাকবে। এই সময় আপনার যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, এবং আপনার উপার্জন যথেষ্ট বাড়বে। চাকরিজীবী যারা, সময়টি যথেষ্ট উপকারী হবে। আপনার এই সময় বাইরে যাওয়ার, ফরেন যাওয়ার কোনো যোগাযোগ বা সুযোগ তৈরি হবে। এই সময় যারা ব্যবসায়ীরা, তারাও কিন্তু যথেষ্ট মুনাফা ঘরে তুলতে পারবে। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতকদের জন্য কিন্তু এই রাখি উৎসব বা রাখি পূর্ণিমা যথেষ্ট শুভ হতে চলেছে। আপনার অমীমাংসিত কাজ এই সময় একদম মিটে যাবে, আটকে থাকা টাকা পেয়ে যাবেন, সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং আপনি আর্থিক লাভ হবে, ব্যবসায় বাম্পার লাভ হবে, নতুন কোনো কাজ শুরু এই সময় আপনি করতেই পারেন। এই যে 12 রাশির মধ্যে 4 রাশির জন্য বললাম, বা আগে আমি 3 রাশির জন্য বলেছি, এগুলো কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন করছি। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, যত পারেন লোকে শেয়ার করবেন। যদি মনে হয় যোগাযোগ করবেন, অবশ্যই আমার বুকিং নিয়ে ফোন করে নেবেন, ইন ডিটেল আপনারা জেনে নেবেন। আপনি অনলাইনে বলুন বা অফলাইনে বলুন, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা কাজে লাগাতে পারেন। আর যদি কোনো রেমিডিয়াল বা মেজারমেন্ট বা কোনো বাস্তুগত কোনো ত্রুটি এগুলো মেটাতে চান, অবশ্যই তার জন্য যোগাযোগ করতে। ভালো থাকবেন। এই রাখি উৎসব, এই মানববন্ধন উৎসব ভালো মতো পালন করুন, সমস্ত ধর্ম নির্বিশেষে। ভালো থাকবেন।